শুভ জন্মোৎসবের প্রারম্ভিক অধিবাস বাসরে এই আনন্দ উৎসবের পূর্ব লগ্নে এই নবদ্বীপ ধামে গৌর কথা, কৃষ্ণ কথা এবং শ্রী রাধারানীর কথা আয়োজন, ভক্ত সমাগম, গৌরদেশবাসী গৌরাঙ্গগণ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের থেকে পরম মাননীয়, পরম বন্দনীয় ভক্ত সমাজ তারা নবদ্বীপ ধামে এসে উপনীত হচ্ছেন। কি আনন্দ নবদ্বীপে! এই আনন্দ আমরা জীবনে কোনদিন পাইনি। যতদিন যাচ্ছে ততই আনন্দ আনন্দ, সুখ, শান্তি, অভ্যুদয় রস গুরু বৈষ্ণবের কৃপায়, শ্রী গুরু প্রসাদে ভাই এত আনন্দময়, এত সুখময়, ঐশ্বর্যময়, প্রেমময়, শান্তিময় এই রাজ্য, এত আলো, এত জ্যোতি একমাত্র গুরু বৈষ্ণবের কৃপাতে এই পথকে জানা যায়, পাওয়া যায়, প্রবেশ করা যায়। শ্রী গুরু প্রসাদে ভাই গুরুদেবের ওই অহিতুটি কৃপা, তার স্নেহ, মমতা, ভালোবাসা আজ আমাদিগকে মহাপ্রভুর চরণে, রাধা গোবিন্দ দেবের শ্রীচরণে এবং ভুবনেশ্বর সাধু বাবার শ্রীচরণে, মণিপুরবাসী ভক্তগণের চরণধূলি, চরণামৃতে আমাদেরকে অধিকার প্রদান করেছে। আমরা সর্বপ্রথম শ্রী বৃন্দাবনাধীশ্বর রূপ গোস্বামী পাদের প্রাণেশ্বর আমাদের সাধু বাবার কোটি প্রাণ প্রদীপ শিখায় যার নির্মঞ্চন, সেই রাধা গোবিন্দ জীবন পদার বৃন্দে পরার্থ প্রণিপাত জ্ঞাপন করি। এই মন্দিরের যারা সেবা সঞ্চালক, সেবাধ্যক্ষ, তাদের চরণ বন্দনা করি। উপস্থিত বৈষ্ণববৃন্দ, পরম মাননীয় ভক্তবৃন্দ, পরম বন্দনীয় মমতাময়ী মাতৃশক্তিগণের চরণ মস্তকে ধারণ করি। ভগবতী ভাগীরথী এবং এই নবদ্বীপের প্রতিটি রচকণা, বৃক্ষলতা, স্থির চর আমাদের আরাধ্য, সেব্য, বন্দনীয়। আমাদের পরম আশ্রয়ের, পরম সাধনার, পরম ভীষণার, পরম শ্রবণ কীর্তন, অর্চন বন্দনের প্রাণকেন্দ্র, পরম ধাম, সর্বধাম শিরোমণি এই নবদ্বীপ ধামে প্রতিটি রজকণার প্রতি বন্দনা। এই যে শ্রীমন্দির প্রায় 100 বছরের প্রাচীন, ভুবনেশ্বর সাধু বাবা তিনি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শিষ্য প্রশিষ্য পরম্পরায় উনি দীক্ষিত। আমাদের শ্রী গুরুপাদ পদ্মের ভজন শিক্ষার শ্রী গুরুদেব শিক্ষা গুরুপাদ পদ্ম মণিপুরী শ্রী গোপাল দাস বাবাজি মহারাজ, যিনি রাধাকুণ্ডে রাধা মাধব মন্দিরের ম্যানেজার বা কামদার ছিলেন এবং ব্রজানন্দ ঘেরায়, তারপরে ভক্ত নিবাসের পাশে বিহারী মন্দিরে, বরাগুলি মন্দিরে, পরবর্তীকালে অন্তিম সময়ে জীব গোস্বামী ঘেরায় যিনি নিবাস করে ভজন করেছেন, একেবারে শিশুর মতো যার আচরণ
আমরা অতি নিকটে থেকে লক্ষ্য করেছি এবং তিনি আমাদের শ্রী গুরু মহারাজের পাঠের নিত্য শ্রোতা ছিলেন। মনে পড়ে শীতকালে একটা কাঁথা, বড় একটা কাঁথা আলখাল্লা পরে কখনো কাঁথা গায়ে দিয়ে তিনি পাঠে আসতেন। এক কানে একটু শেষকালে কম শুনতেন, এই জন্য ব্যাসাসনের কাছে একটা জল চৌকি দেওয়া হতো। একেবারে ব্যাসাসনের পাশে জল চৌকিতে বসে উনি হরিকথা শ্রবণ করতেন। যত জায়গায় হরিকথা হতো, ওনার অপতিত নিয়ম সেবা মাসে 9টা, 9:15 অব্দি হরিকথা হতো। ততক্ষণ ওই বৃদ্ধাবস্থায় প্রায় 90-95 বছর বয়সেও উনি সচল ছিলেন। সারা রাধাকুণ্ড গোড়াধাম উনি হেঁটে আসতেন, হাঁটতে ভালোবাসতেন মালা নিয়ে, আর একেবারে অহংকার অভিমান শূন্য শিশুর মতো সহজ। আমাদের শ্রী গুরুপাদ পদ্ম, আমাদের অভীষ্ট দেব, ওনার কাছেই লীলা স্মরণ শিক্ষা করেছিলেন পরম গুরুপাদ পদ্মের আদেশে। উনি যখন মানব সেবা চিন্তন রাধা মাধবের শিক্ষা করতে অভিলাষী হন, তখন আমাদের পরম গুরুপাদ পদ্ম ওনাকে ওনার কাছে পাঠিয়ে দেন। মণিপুরী গোপাল দাস বাবাজি মহারাজ বললেন, তুমি ওনার কাছে গিয়ে শিক্ষা করো। এবং উনি আমাদের পরম গুরু মহারাজের গুরু ভাই ছিলেন শিক্ষার সম্বন্ধে। সেকালের দিনে দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বিদ্যাগুরু, বত্মোপদেশ গুরু, শ্রবণ গুরু, সাধকগণ অনেক গুরুর শরণ নিতেন এবং বিভিন্ন গুরুদেবের কাছে থেকে বিভিন্ন বিষয় শিক্ষা করতেন, ভজনানন্দীগণের প্রাণ ঢালা সেবা করতেন। তাদের সঙ্গ সান্নিধ্য, আশীর্বাদ এবং ভজনানন্দী বৃদ্ধ মহাপুরুষগণের সেবার প্রভাবে হৃদয়ে ভক্তির সঞ্চার হতো এবং ভক্তি জগতে প্রবেশ হতো। বর্তমান সময়ে সেই প্রথা প্রায় লুপ্ত হতে চলেছে। তো শ্রী গুরু মহারাজ ওনার কাছে গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা শিক্ষা করেন। উনি গুরু মহারাজের লীলা স্মরণ শিক্ষার গুরুদেব। এই গোপাল দাস বাবাজি মহারাজ ছিলেন এই মন্দিরেরই অধ্যক্ষ। উনি যুবক অবস্থায় ভুবনেশ্বর সাধু বাবার, ওনার জন্ম হচ্ছে কাছাড়ে, আসামে কাছাড়ে, হাইলাকান্দিতে, শিলচরে, আসামে অনেক মণিপুরী আছে। তো সেইখানে গোপাল দাস বাবাজি মহারাজ জন্মগ্রহণ করে পূর্ব ভজনে, পূর্ব সংস্কারে উনি ভুবনেশ্বর সাধু বাবার কাছে এখানে এসে ওনারই কাছে দীক্ষা গ্রহণ করেন এবং দীর্ঘদিন এখানে এই মন্দিরের থেকে ভুবনেশ্বর সাধু বাবার সেবা করেন। এতটাই ভুবনেশ্বর সাধু বাবা ওনাকে বিশ্বাস করতেন, সমস্ত চাবি অলংকার যা কিছু টাকা পয়সা সব ওনার কাছেই ছিল। পরবর্তী সময়ে যখন সাধু বাবা অসুস্থ হন, তখন মণিপুরবাসী ভক্তগণকে নিয়ে একটা কমিটি তৈরি করেন। সেই কমিটিতেও গোপাল দাস বাবাজি মহারাজ ছিলেন এই মন্দিরের দ্বিতীয়তম মহান্ত মহারাজ হয়ে। প্রথম প্রতিষ্ঠাপক মহান্ত মহারাজ ভুবনেশ্বর সাধু বাবা, দ্বিতীয় মহান্ত মহারাজ হচ্ছেন এই গোপাল দাস বাবাজি মহারাজ। পরবর্তীকালে হরিদাস দেববর্মা, আরো অনেক দেববর্মা, সবই এরা ক্ষত্রিয়। ভুবনেশ্বর সাধু বাবাও ক্ষত্রিয় ছিলেন এবং এই মন্দিরের যারা ট্রাস্টি কমিটি বডি তারাও সব মণিপুরী ক্ষত্রিয়। এই জন্য ব্রাহ্মণরা লেখেন বিষ্ণু শর্মা আর ক্ষত্রিয়রা লেখেন দেববর্মা। তো এইভাবে শেষে সাধু বাবা নির্জান লীলায়, যখন নিত্য লীলায় চলে যান,
তারপরে গোপাল দাস বাবাজি মহারাজের শূন্য শূন্য বলে মনে হয় সবকিছু। তারপরেও উনি দীর্ঘদিন গোবিন্দদেবের সেবা করেন, সেবা সঞ্চালন করেন। মণিপুরবাসী ভক্তগণ তারা প্রায়ই মণিপুরে থাকতেন। এখানে মণিপুর মহারাজের মন্দির রয়েছে, অনু মহাপ্রভু। মণিপুর রানীরও মন্দির রয়েছে। বহু মণিপুরী ভক্ত তারা নবদ্বীপে আসেন, বাস করেন। এই গৌর পূর্ণিমায় এখনো অনেকে এসেছেন এবং গৌর পূর্ণিমার দিনে বিশাল শোভাযাত্রা, যেমন কুম্ভে শোভাযাত্রা হয় একেবারে সোনা রূপা ঠাট বাট ছত্র চামর, তেমনি মণিপুরের রাজ মন্দিরের থেকে সেই রূপার বড় বড় খুন্তি, রূপার সব নিশান আর সুন্দর পালকি চতুর্দলা নিয়ে মহারাজকীয় ভাবে নগর পরিক্রমা হয়। মণিপুর মহারাজ তিনি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শিষ্য হচ্ছেন গঙ্গানারায়ণ চক্রবর্তী। গঙ্গানারায়ণ চক্রবর্তীর শিষ্য হয়েছিলেন মণিপুরের মহারাজ ভাগ্যচন্দ্র। তারই বংশে পরবর্তীকালে যত মণিপুরের রাজা হন, রানী হন, তারা পরম ভক্ত হন, সব গৌড়ীয় বৈষ্ণব। যেমন ত্রিপুরার রাজবংশ গৌড়ীয় বৈষ্ণব, পরম গৌর ভক্ত, তেমনি মণিপুরের রাজবংশ পরম গৌর ভক্ত। এই জন্য মণিপুর দেশে যখনই যজ্ঞোপবীত হয় তখনই দীক্ষা দিয়ে দেওয়া হয়। সকলের ললাটে সেই ঠাকুর মহাশয়ের পরিবারের তিলক, আর সকলেই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত এবং ঠাকুর মহাশয়ের পদাবলী কীর্তনে সিদ্ধহস্ত। মণিপুরের ভক্তগণ এত সুন্দর কীর্তন করেন, সব বাংলা ভাষায় ঠাকুর মহাশয়ের পদাবলী কীর্তন, আর মণিপুরী বাদ্য, মণিপুরী নৃত্য, মণিপুরী সঙ্গীত কলা ভারত বিখ্যাত। আপাত দৃষ্টিতে মনে হয় যেন কান্নাকাটি করছে, গানের ঘরানাটা এমন স্পষ্ট বোঝা যায় না, মনে হয় যেন কান্নাকাটি। আমাদের রাধাকুণ্ডে প্রায় 25-30টি মণিপুরী মন্দির রয়েছে, সব সময় মণিপুরী ভক্তদের যাতায়াত। মণিপুর রাজার মন্দির রয়েছে, তারপরে পাবনা জেলার তারাশের রাজার মন্দির রয়েছে, মুর্শিদাবাদের হাজারদুয়ারি, কাশিম বাজারের মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দী তার রাজবাড়ি রয়েছে। আমাদের রাধাকুণ্ডে 3টি রাজবাড়ি রয়েছে। এখন প্রচুর মণিপুরী ভক্ত সবসময় আসেন, আর আমাদের সঙ্গে তাদের খুব মাখামাখি, প্রায় নিমন্ত্রণ করেন। উৎসবের থেকে প্রসাদও আসে, আমরাও যাই কখনো। যাই হোক, এই গোপাল দাস বাবাজি মহারাজ গুরুদেবকে হারিয়ে চারিদিক অন্ধকার দেখেন। এক রাত্রিতে উনি স্বপ্নে দেখছেন যে ভুবনেশ্বর সাধু বাবা তাকে ডাকছে। উনি গুরুদেবের সঙ্গে যেন কোথায় চলছেন। চলতে 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 এক জায়গায় গিয়ে দেখছেন অনেক সাধু মহাপুরুষ, খুব কীর্তন হচ্ছে, খুব কীর্তন। তখন সাধু বাবা বলেন, গোপাল দাস, আমরা মধুর বৃন্দাবনে এসে গেছি। এইভাবে উনি স্বপ্নে বৃন্দাবনের কিছু অনুভব প্রাপ্ত হন। সাধু বাবা যেন তাকে ইঙ্গিত করছে, আদেশ করছে যে তুমি বৃন্দাবনে ভজন করো, সেইখানেই ভজনে তুমি সিদ্ধি লাভ করবে। এইভাবে স্বপ্নের অনুভব পেয়ে উনি এই মন্দিরের সেবাভার, চাবি, গয়নাগাটি, টাকা পয়সা, যা কিছু দায়িত্ব ছিল সব গুরু ভ্রাতাদের হাতে সমর্পণ করে উনি সর্বত্যাগী হয়ে, উনি যে সর্বত্যাগী ছিলেন আমরা অতি নিকটের থেকে ওনাকে দেখেছি। আমাদের সংস্কৃত বিদ্যালয়ে সকালবেলা হাঁটতে হাঁটতে উনি প্রায় গিয়ে উপস্থিত হতেন, গিয়ে বলতেন, আমাকে তোমরা একটু ব্যাকরণ পড়াও, আমাকে একটু শেখাও। এতটা সহজ সরল ছিলেন। তারপরে গুরু মহারাজজির পাঠে, শিক্ষানুপাত পদ্মের পাঠে, সব সময় সব পাঠে একেবারে প্রশাসনের পাশে বসে উনি শুনতেন। কখনো কখনো এই দাসানুদাস ওনার কাছে গিয়েও নিকটে বসত, ওনার একটু অধরামৃত পাওয়ার আশায়। সকালবেলা উনি সন্ধ্যান্নিক করবার পর একটু মুড়ি জলে ভিজিয়ে আর সেটা পেতেন, আর একটু ঈষদ উষ্ণ দুধ।
তো এই দাস গিয়ে পিছনে বসে থাকতো রাধা মাধব মন্দিরে। তখন ওনার অঙ্গ সেবক ছিলেন জগন্নাথ দাসজি। তো ওনার প্রসাদ পাওয়া হলো, তখন আমি বলতাম যে আমাকে ওই মুড়ি জলে ভেজা মুড়ি যা আছে আমাকে দিন। তিনি কৃপা করে দিতেন। এইভাবে তার অধরামৃত সংগ্রামৃত। এবং যেই দিন তিনি জীব গোস্বামী ঘেরায় নির্যান লীলা প্রকাশ করেন আষাঢ় মাসে, তখন গৌরাঙ্গ সংস্কৃত বিদ্যালয়ে থেকে আমি প্রায় 11:30 নাগাদ, তখন গরমকাল, আষাঢ় মাসে রাধাকুণ্ডে খুবই গরম থাকে, লু হয়। তো জীব গোস্বামী ঘেরায় ওনার ভজন কুটিরে সেই মহাপুরুষকে নিতে আসেন। সেই সময় তাকে দর্শন দেন, সবাই এসে তাকে নিয়ে যান। এই জন্য সেই সময় নিকটে থাকা এবং অনুভব প্রাপ্ত হওয়া এবং তার কৃপা প্রাপ্ত হওয়া এবং তার কাছে থেকে কিছু কামনা করা যে আপনি দিয়ে যান আপনার শক্তি, আপনার সাধন, আপনার প্রেম, আপনার ভক্তি, আপনার অনুভূতি। তিনি কৃপা করে সেই সময় উপস্থিত থাকলে দিয়ে যান। যারা যারা উপস্থিত থাকেন, প্রার্থনা করেন, নিতে চান, তাদেরকে উনি ওনার সাধনা, প্রেম, শক্তি দিয়ে যান। কিন্তু ইচ্ছা ছিল ওনার কাছে থেকে কিছু নেব, পাবো। খালি চরণামৃত অধরামৃতে তো পেট ভরে না, ওনার শক্তিটা চাই। কিন্তু দুর্ভাগ্য দোষে আর মাত্র 8 ঘন্টার ব্যবধানে উনি চলে গেলেন। সেই সময় আমার পরম প্রিয়তম, পরম প্রিয় বন্ধু পণ্ডিত শ্রী রাধাকুণ্ড নিবাসী গোবিন্দ দাসজি তিনি উপস্থিত ছিলেন। আমার মন বলে তিনি শ্রীল বাবাজি মহারাজের কিছু কৃপা, কিছু শক্তি তিনি পেয়েছেন, যার ফলে উনি ইদানিং কালে পণ্ডিত হয়েছেন, সুবক্তা, সুকথাবাচক হয়েছেন। এটি আমার অনুভূতি পরে অনুভূতি বলে দিয়েছে যে তুমি নিতে পারলে না, তুমি কাছে থাকলে না। দুর্ভাগ্য, ভাগ্য না থাকলে মহাপুরুষগণের প্রাপ্তি সময়ে বা প্রাণ প্রয়াণ মহোৎসবে উপস্থিত থাকা যায় না। দুর্ভাগ্য আমাকে থাকতে দেয়নি। মাত্র 10 মিনিট, 15 মিনিট, 8 ঘন্টা তো আমি নাই ক্ষুধা পেয়েছে না খেয়ে ওখানে তো বসে থাকতে পারতাম। কিন্তু ওনার প্রিয়তম শিষ্য বরাকুলির প্রেমানন্দ দাস বাবাজি মহারাজ, তার প্রাণ প্রয়াণ উৎসবের সময় তার বিগ্রহের অতি নিকটে, তার কাছে তাকে ধরেই থাকবার ভাগ্য এ দাসানুদাসী হয়েছিল। যাই হোক, এইভাবে দীক্ষা গুরু পাদ পদ্ম, শিক্ষা গুরু পাদ পদ্ম, ভজনানন্দী মহাপুরুষ, জ্ঞানী গুণীজন, আচার্য সন্তান, প্রভু সন্তান, তারা যখন নিত্যলীলায় চলে যাচ্ছেন, প্রকট থাকতে তো প্রাণ ঢালা সেবা করতেই হয়, দাসত্ব করতেই হয়, তাদের স্নেহ মমতাটা, কৃপাটা নিতেই হয়। বিশেষত প্রাণ প্রয়াণ মহোৎসবে উপস্থিত থেকে তাদের সেই শক্তিকে গ্রহণ করতে হয়। সেই সময়ে সপরিকর মহাপ্রভু রাধা মাধব গুরুবর্গ তাকে নিতে আসেন। সেই কালের কিছু অনুভূতি দিব্য এবং চমৎকার হয়ে থাকে। অস্তু আজ প্রতিদিনই শ্রীল গোপাল দাস বাবাজি মহারাজের কথা মনে পড়ে। তিনি আমাদের গুরুবর্গ। যখনই প্রাতঃকালে বৈষ্ণব বন্দনা, গুরু বন্দনার প্রসঙ্গ আসে, কখনো গঙ্গা, যমুনা, রাধাকুণ্ড ইত্যাদিতে স্নান করার ভাগ্য হয়, তখনই তাদের নামে জলাঞ্জলি প্রদান এবং তাদের কথা প্রতিনিয়তই চিন্তার ভিতরে আসে। কারণ বিশ্বনাথ চক্রবর্তী পাদ আদেশ করেছেন, ধ্যায়ং স্তুবং স্পস্য যশস্ত্রী সন্ত। দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বিদ্যাগুরু, বর্মোপদেশ গুরু, শ্রবণ গুরু, আচার্যগণ, বৈষ্ণবগণ, প্রভুপাদগণকে নিত্য অত্যন্ত প্রীতি, শ্রদ্ধা, ভক্তির সঙ্গে স্মরণ করা, বন্দন করা, তাদের কৃপা প্রার্থনা করা, এটি আমাদের দৈনন্দিন ভজনাঙ্গ। যাই হোক, ভুবনেশ্বর সাধু বাবা তিনি বৃন্দাবন ধামে গিয়ে দীর্ঘকাল রাধাকুণ্ডের গোকুলানন্দ মন্দিরে উনি সাধন ভজন করেন। রাধা মাধবের শ্রীমন্দিরে, কাব্যবনে, বিভিন্ন জায়গায় উনি ভজন করে, উনি ভজনে সিদ্ধি লাভ করেন। সেখানে উনি একটা প্রত্যাদেশ পান যে নবদ্বীপ ধামে যাও, নবদ্বীপ ধামে গিয়ে অবস্থান করে আর মহাপ্রভুর সেবা করে।
বৃন্দাবন ধামে রাধা কুণ্ড তটে ভজন সিদ্ধি লাভের পর ভুবনেশ্বর সাধু বাবা এই প্রত্যাদেশ পেয়ে বৃন্দাবন নবদ্বীপ ধামে আসেন। প্রথমে উনি ধামেশ্বর মহাপ্রভুর শ্রীমন্দিরে অবস্থান করেন এবং বর্তমান যে ধামেশ্বর মহাপ্রভুর শ্রীমন্দির এবং শ্রীমন্দিরের রৌপ্য সিংহাসন ইত্যাদি সব ভুবনেশ্বর সাধু বাবাই মণিপুরী ভক্তগণের কাছে থেকে ভিক্ষা করে আর মহাপ্রভুর সেবার ধামেশ্বরের সেবার সুব্যবস্থা করেন। সেখানে দীর্ঘকাল ধামেশ্বর মন্দিরে সেবা করবার পর একটু মতানৈক্যের সৃষ্টি হয়, কারণ পঞ্চায়েতের মন্দির তো এখন পঞ্চায়েতে 5 জন মালিক, 5 রকম মত, 5 রকম ভাব, 5 রকম স্বভাব, এটা থাকবেই থাকবে। সেখানে ঐকান্তিকতা বা একটা মত একটা ভাব অতি দুর্লভ হয়। এই জন্য সেখানে থেকে ভুবনেশ্বর সাধু বাবা কোনো কারণে, ইতিহাস বলে আমরা জানি না, শতাধিক বছর পূর্বের ঘটনা, সেখানে থেকে সাধু বাবা মহারাজ একটু আলাদা হয়ে আসেন। এরপরে উনি একটা প্রত্যাদেশ পান, ওনার বুক ভরা রয়েছে সেবা বাসনা, আর উনি ভজন সিদ্ধ পুরুষ, ওনার তো ঐশ্বর্যের অভাব নেই। যারা ভজনে সিদ্ধি লাভ করেছেন তাদের তো ঋদ্ধি সিদ্ধি, অর্থ সম্পত্তি, সম্মান তাদের পিছনে ধুলাবালির মতো ছোটে। দেখুন না, ধামেশ্বরের অত বড় মন্দির উনি নির্মাণ করে দিলেন, তাও ওনার ভিতরে কত সেবা শক্তি, কত সেবা বাসনা। এই স্থানটা তখন বন জঙ্গল হয়ে পড়েছিল। উনি একটা প্রত্যাদেশ পান যে নবদ্বীপ ধামে রাধা গোবিন্দ জিউর সেই রকম ভব্য মন্দির নেই। এই প্রত্যাদেশ পেয়ে যে তুমি রাধা গোবিন্দের শ্রীমন্দির এবং সেবা প্রতিষ্ঠা করো। আচ্ছা, উনি কিন্তু সর্বত্যাগী, কপটহীন, বৃন্দাবনে কাঙাল হয়ে ভজন করতেন। উনি ক্ষত্রিয় সন্তান ছিলেন। সেখান থেকে বৃন্দাবনে গিয়ে উনি সাধন ভজন করে সিদ্ধি লাভ করে উনি কিন্তু বাবাজি বেশ গ্রহণ করেননি। এই জন্য উনি ভক্তরূপেই ছিলেন। তারপরে উনি এইখানে এসে এই জায়গাটি ক্রয় করেন এবং মণিপুরী ভক্তগণের ওনার শিষ্য সেবকের উদ্যোগে এই ভব্য মন্দির নির্মাণ করেন আর রাধা গোবিন্দজির নয়নাভিরাম বিগ্রহ প্রতিষ্ঠা করেন। অর্চাবতার অতিশয় ঐশ্বর্য এবং অতি প্রেমের সঙ্গে উনি প্রকট লীলায় সেবা করেছেন। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর সঙ্গে ওনার সখ্য ভাব ছিল। সেকালের দিনে যত প্রভু সন্তান, আচার্য সন্তান, বিদ্বান, ভজনানন্দী, জ্ঞানী, গুণী যারা ছিলেন সকলে সাধু বাবাকে ভালোবাসতেন এবং সাধু বাবার সঙ্গে সকলের সখ্য ভাব ছিল। এই মন্দির স্থাপনের থেকে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী যতদিন প্রকট ছিলেন এই মন্দিরে তিনি দীর্ঘকাল হরিকথা পরিবেশন করেছেন। সেকালের দিনে যত বড় বড় পাঠক ছিলেন, কীর্তনিয়া ছিলেন, সকলে এই মন্দিরে পাঠ করেছেন, কীর্তন করেছেন। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী পাদের শ্রীমন্দির একেবারেই নিকটে, পেছনে, কাছে। প্রভুপাদ তো সারা ভারত প্রচারে ঘুরে বেড়াতেন, একেবারে পশ্চিম ভারত, পূর্ব ভারত, উত্তর ভারত। প্রভুপাদ নবদ্বীপে থাকবার খুব কম সময়ই পেতেন। তো যখন উনি নবদ্বীপে আসতেন, এসেছেন, তো হয়তো বাংলাদেশের থেকে নবদ্বীপে এসেছেন, কি বৃন্দাবনের থেকে, কি কলকাতার থেকে, যেখানে থেকেই উনি নবদ্বীপে আসুন, ওনার শ্রীমন্দিরের জায়গাটা ছোট, এসেই উনি সেবককে পাঠিয়ে দিতেন, যাও তো জগন্নাথ দাস, যাও প্রাণকৃষ্ণ দত্ত, প্রাণকৃষ্ণ যাও তো, যাও গিয়ে ভুবনেশ্বর সাধু বাবাকে বলো আজকে বিকেলের থেকেই তার শ্রীমন্দিরে পাঠ হবে। মানে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী তিনি হরি কথা ছাড়া, সংকীর্তন ছাড়া, হরি কথা ছাড়া, উৎসব মহোৎসব ছাড়া, সেবা ছাড়া, ভজন ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া উনি থাকতে পারতেন না। যারা এই হরি কথার আস্বাদন পেয়েছেন, হরি সেবার আস্বাদন পেয়েছেন, তারা হরি কথা ছাড়া, সংকীর্তন ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া, সেবা ছাড়া, যেখানে বিগ্রহ নাই, যেখানে মন্দির নাই,
যেখানে ভক্ত সমাগম নাই, যেখানে হরিকথা নাই, যেখানে সংকীর্তন কালে যায় না, যেখানে প্রসাদ সেবনের ভাগ্য নেই, যেখানে সাধু মহাত্মাগণ নেই, সেইখানটা শ্মশানের মতো, জঙ্গলের মতো, সেইখানে বাস করতে নেই, সেইখানে থাকতে নেই, সেইখানে থাকলে ভজনে পুষ্টি হয় না, ভজন বিঘ্ন হয়। এই জন্য যারা ভজনানন্দী তারা শ্রী বিগ্রহ ছাড়া থাকতে পারেন না, হরিকথা ছাড়া থাকতে পারেন না, সংকীর্তন ছাড়া থাকতে পারেন না, সেবা ছাড়া থাকতে পারেন না, ভক্ত সঙ্গ ছাড়া থাকতে পারেন না, একটা নেশা হয়ে যায়। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী দীর্ঘদিন এখানে পাঠ করেছেন। পরবর্তীকালে আরো যারা নবদ্বীপ ধামে প্রভু সন্তান, আচার্য সন্তান, গোস্বামী সন্তান হয়ে গেছেন, এখানে একটা নিয়ম করা আছে যে ব্রাহ্মণ শরীর ছাড়া বেশাসনে। শ্রীল বাবাজি মহারাজ আছেন এখানে, কীর্তন সেবক, দাস সেবক। তো এখানে একটা নিয়মই করা আছে, ব্রাহ্মণ শরীর না হলে, ব্রাহ্মণ তনু না হলে বেশাসনে বসতে দেওয়া হয় না। তো এই দাসানুদাস, গো গর্ভ, অধম, চণ্ডাল, এই দাসানুদাস নিজ জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর, হীন কর্মে রতমী, অধম পামর, নিচু সেবী, নিচ সেবী, নিচ জাতি, চণ্ডাল। কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের বংশ পরিচয় কি, তখন আমরা বলি আমরা হরিদাস ঠাকুরের বংশ, আর তো আমাদের কোনো বংশ পরিচয় না। কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের বংশ সংস কি, বংশ সংখ্যা কি, তখন আমরা বলি যে আমাদের তো কোনো জাত নাই, আমরা তো একেবারে অজাত, বেজাত, আমরা তো সকলের চরণামৃত। এই দেখুন প্রসাদ পেয়ে যেখানে সকলে পাতা ফেলায়, সেখান থেকে অন্ন তুলে অধরামৃত আমরা গ্রহণ করি, সকলের চরণামৃত গ্রহণ করি। সকলে প্রসাদ পেয়ে চলে গেলে পরে, সবার প্রসাদ পাওয়া শেষ হলে পরে আমরা সকলের এঁঠো প্রসাদ পাই। অতএব আমাদের তো কোনো জাতি নাই। তো তথাপি লোকে জিজ্ঞাসা করে জাতি ছাড়া, বর্ণ ছাড়া তো জগৎ চলবে না, একটা হিসাব নিকাশ পরিচয় তো দিতেই হবে, মা বাবার কথা বলতে একটা কিছু তো বলতেই হবে। তো আমাদের পরিচয় যখন কেউ জিজ্ঞাসা করে তখন আমরা কি বলবো, কিছু না বললে তো নয়, তখন আমরা বলি আমরা হরিদাস ঠাকুরের বংশ। জাতি কুল শিল এই নিরর্থক জানাইতে, হরিদাস জন্মিলেন জগন কুলেতে। হরিদাস ঠাকুর ব্রাহ্মণের ছেলে নয়, জগনেরই ছেলে, বেশাবতার বলছেন। কারণ যিনি যদি জগন কুলে না জন্মান, ব্রহ্মা এবং প্রহ্লাদ মিলিত হয়ে আর জগন কুলে জন্ম নিয়েছেন। কেন বলেন কুল, জাতি কুল এই নিরর্থক জানাইতে। কি করে বরণ কুল, যে কুলেতে কেন জন্ম হোক না, ওগো কেবল ভক্তি মূল। এই ভাগবত ধর্মের নির্মল আদর্শ, কোটি সূর্যের মতো প্রজ্জ্বল যে ভাগবত ধর্ম, কোটিন্দু সুশীতল, সেই ভাগবত ধর্মের মহামহিমা জানাবার জন্যই হরিদাস ঠাকুর নেচ্ছকুলে, জগনকুলে জন্ম নিয়েছেন। তারপরেই চৈতন্য ভাগবতে বেশাবতার বলছেন, অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, সেই সে পরম পূজ্য সর্ববেদে কয়। এই জন্য যারা ভজন করছেন ভক্ত, তাদেরকে জিজ্ঞাসা করা অপরাধ যে আপনার কোথায় জন্ম, আপনার পিতামাতা কে, আপনি কোন জাতি, এগুলো আমাদের জিজ্ঞাসা করার কথা নেই। কারণ এগুলি জিজ্ঞাসা করলে অপরাধ হয়। বৈষ্ণবে ভক্তে জাতি বুদ্ধি, সকল বৈষ্ণব শনে, সকল ভক্ত শনে অভেদ দেখিয়া, যে কৃষ্ণ চরণ ভজে সে যায় করিয়া, সেই তো প্রেম পাবে, অন্যে তো প্রেম পাবে না। বৈষ্ণব বন্দনায় দেবকীনন্দন দাস ঠাকুর লিখছেন, চাপাল গোপাল, যত যত হীন জাতি উদ্ভবে বৈষ্ণব, সবারই বন্দিব সবে জগৎ দুর্লভ। সবাকার উপদেষ্টা বৈষ্ণব ঠাকুর, শ্রবণ নয়ন মন বচনের দূর। এই জন্য বৈষ্ণবের ভক্তের কোন সময় পিতামাতার কথা, আগের ইতিহাস, কোথায় উনি জন্মেছে, কে তার পিতা, কে তার মাতা, তিনি কি করতেন, কোন বর্ণ, কোন দেশের থেকে এসেছেন, এই সব কোনো পরিচয় বলতেও নেই, দিতেও নেই, জিজ্ঞাসা করতেও নেই, অপরাধ হয়। পূর্ব ইতিহাস ভুলিন সকল, সেবা স্বরূপ পেয়ে মনে,
আজ রাধা গোবিন্দ দেবকে পেয়ে, শ্রী গুরুদেবের সাক্ষাৎ গুরু নিত্যানন্দ রামের চরণ পেয়ে, গুরুদেবের স্নেহ ভালোবাসা মমতা পেয়ে আজ ভক্ত বৈষ্ণব দীক্ষাগুরু শিক্ষাগুরু বিদ্যাগুরু শ্রবণ গুরু আচার্যপাদগণের কৃপা, প্রভুপাদগণের কৃপা, সকলের কৃপা আশীর্বাদ, এমনকি কুকুর বেড়ালেরও স্নেহ মমতা কৃপা, ভূত প্রেতেরও স্নেহ মমতা কৃপা আশীর্বাদ ভালোবাসা পেয়ে আজ মাতা পিতা আত্মীয় স্বজন দেশ দুনিয়া সব ভুল হয়ে গেছে। পূর্ব ইতিহাস ভুলিল সকল, সেবা সুখ পেয়ে মনে, তুমি তো আমার আমি তো তোমার, বলো কি কাজ অপর ধনে। তোমার সংসারে আজ আমরা মহাপ্রভুর সংসারে এসেছি, শ্রীকৃষ্ণের সংসারে এসেছি, নিতাই চাঁদের সংসারে এসেছি, গুরুদেবের সংসারে এসেছি, রাধারানীর সংসারে এসেছি, ব্রহ্মাণ্ড সংসারে এসেছি। তোমার সংসার, এখানে সবাই তোমার, এখানে সবাই পূজ্য, এখানে সবাই মাননীয়, এখানে সবাই বন্দনীয়, এখানে সবাই গৌর দাস কৃষ্ণ দাস রাধারানীর দাসী। সাবধান, নিজেকে যেন একটা কুকুর ছাগল বিড়ালের থেকেও ছোট বলে মনে করতে শিখি, তা না হলে ভক্তি ভজনের থেকে বহু দূরে বঞ্চিত হয়ে যাব। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর। নিজেকে মনে করতে হবে কি আমি একটা কুকুর, সকলের চরণামৃত অধরামৃত সংজ্ঞামৃত, সকলের দয়া কৃপা স্নেহ ভালোবাসা প্রত্যাশী। আমি কেউ নই, কিছু নই, আমার মৃত্যু হোক, আমি আমার চিরতরে নষ্ট হয়ে যা। এই যে আমি আমি আমি, এই যে ছাগলটা ভ্যাঁ করছে, এই আমি আর আমার এই দুটি নষ্ট হয়ে যাক, আমার মৃত্যু হোক প্রতিক্ষণে। সেখানে কৃষ্ণ দাস গৌর দাস নিতাই দাস গুরু দাস রাধা দাস রাধা দাসী এই অভিমান অন্তরে আসুক। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জনম মোরে, তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, পরম হরিষে প্রতি দিবসে সেবন করিব তাহা। এই তো মহাজন প্রার্থনা করছেন। তোমার দ্বারে যেমন জড়ভরত হরিণ জন্ম নিয়ে মুনি ঋষির দ্বারে পড়েছিল কিনা? জড়ভরতের জীবন দেখুন, ভগবানের ছেলে ঋষভদেবের পুত্র হয়েও রাজর্ষি ভরত, যার নামে এই ভারতবর্ষ, তিনি হরিণ জন্ম নিয়ে মুনি ঋষিদের দ্বারে পড়েছিলেন। তো আমার মতো ঘৃণ্য পশু অধম নারকী বর্বর অসভ্য সে কোথায় জন্ম নেবে তার কোনো ঠিক আছে? ভগবানের পুত্র হয়ে রাজর্ষি হয়ে জাতরতি হয়ে যদি ভরত মহাশয় তিনি জন্ম নিতে পারেন হরিণ হয়ে, তাহলে আমার মতো ব্যক্তি গো গর্ধ পশুতুল্য সে মৃত্যুর পরে বৈষ্ণব অপরাধে ধাম অপরাধে নাম অপরাধে কুকুর বেড়াল হয়ে ভূত প্রেত হয়েও তো জন্মাতে পারে। কিসের এত অহংকার, কিসের এত গর্ব, কিসের এত অভিমান? এই জন্য মহাজন কৃপা বজ্র প্রহারে সেই অভিমান পর্বতকে রেণু রেণু করে ভাসাচ্ছেন। তোমার সংসারে আমি তোমার দরজায় কুকুর হয়ে পড়ে থাকবো, সেবাও করবো। কুকুর তো সেবা করে, সারা রাত জেগে জেগে কুকুর পাহারা দেয় না? একটা যদি বিপক্ষের লোক আসে, কুকুর দেখবেন কেমন তাড়া করে নিয়ে যায়। প্রভু ভক্ত সতর্ক, প্রতিপজনেরে যারা ভক্ত ভক্তির বিরোধী বহির্মুখ, তাদেরকে খেদিয়ে দূরে তাড়াবো, এই সেবা করবো। প্রতিপজনেরে আসিতে না দিব, রাখিব ঘরের পারে, উঠিয়া বসিয়া শুতিয়া তোমার চরণ চিন্তিব আমি। এই দেখুন, ভজন সাধনটা বাইরের থেকে বোঝা যায় না। হাতে মালা থাকতেও পারে, নাও থাকতে পারে, মুখে কৃষ্ণ নাম থাকতেও পারে, নাও থাকতে পারে, মালা তিলক থাকতেও পারে, নাও থাকতে পারে। বৃদ্ধ অসুস্থ হয়ে যান যখন ভজনানন্দীগণ, তখন দেখা যায় বিছনায় শুয়ে আছে, তিলক করবার, তিলক সেবার সামর্থ্য নাই। এগুলো অতি কাছে থেকে শিক্ষাগুরু পাদপদ্মগণের গুরুবর্গগণের কাছে থেকে দেখেছি। বৃদ্ধ হয়েছি, বৃদ্ধ হয়েছেন, বাবার তিলক নাই। বাবা কখন মন্ত্র স্মরণ করেন, কখন
কখন ঠাকুর সেবা করেন, কখন কি করেন, বসেই থাকেন। অনেক সময় হয়তো বাইরের সদাচারও নাই, এক জায়গায় বসে প্রসাদ পাচ্ছেন, ওইখানেই লোকসংখ্যা যাচ্ছেন, ওইখানেই শুয়ে থাকছেন। স্নানেরও ঠিক নাই, 2-3 দিন পরে স্নান করছেন, কোনোদিন করছেন, কোনোদিন করছেন না। হাতে জপের মালাও নেই, কিছুই নেই। বৃদ্ধ হয়ে গেছেন, অতিশয় অসুস্থ, শিষ্য সেবক নাই, দেখার লোক নাই, ওইভাবেই পড়ে আছেন। এখন যদি আমি বিচার করতে যাই তাহলে তো মরব। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা, বৃদ্ধ হলে এরকম হয় না? যারা বৃদ্ধ, স্নান করতে পাচ্ছেন না, চোখে দেখেন না, তিলক করতে পাচ্ছেন না। আমাদের গুরু মহারাজের শেষে এমন হয়েছিল, আর হাত নাড়তো, এত সুন্দর ওনার ললাটে তিলক ছিল, শেষে আর তিলক করতে পারতেন না, তিলক মুছতে পারতেন না, হাতটা কাঁপতো। অনেক সময় বলা হতো, বাবা নাকে তিলক রয়েছে, ভেজা কাপড় হাতে তুলে দেওয়া হতো, বাবা হাতটা মুছুন, হাতে তিলক রয়েছে, নাকে তিলক রয়েছে, তিলক ঠিক মতো হচ্ছে না। শেষে দেখা যেত যে মালা জপ করেছেন, মালা দাঁড়িয়ে যাচ্ছে, বাবা ছিনিয়ে পড়ে যাচ্ছেন, সেবক বলছে বাবা ঘুমোচ্ছেন। অনেক সময় দেখা যেত যে বাবা বাথরুমে যাবেন কি শৌচে যাবেন সেটাও বাবা বুঝতে পারছেন না, কটা বাজে কি। রাতটাকে দিন বলে মনে করছেন, রাত্রিবেলা 12টা-1টার সময় উঠে ভাবছেন দুপুরবেলা ঘুমের থেকে উঠেছি। শ্রীল গুরু মহারাজের নিকটে থেকে দেখবার ভাগ্য হয়েছে যে ভাগবত পরমহংস মহাপুরুষের আচরণ কি প্রকার হয়, দেহাতীত ভজনানন্দী মহাপুরুষের। হয়তো উনি রাত্রিবেলা বিশ্রাম করছেন, রাত 12টা-1টার সময় উঠে আর উনি মনে মনে ভাবছেন দুপুরবেলা ঘুমের থেকে উঠেছি। রাতটাকে দিন বলে মনে হচ্ছে, দিনটাকে রাত বলে মনে হচ্ছে। মানুষের নামগুলো মনে রাখতে পারছেন না, মানুষকেও ঠিক মতো চিনতে পারছেন না। এরকম একটা বার্ধক্যে 96-98 বছর বয়স হয়ে গেছে, তখন কিরকম অবস্থা হবে? তো চলতে চলতেই হয়তো বাবা বাথরুমেও ঠিক মতো যেতে পারলেন না, ওই পথেই লোকসংখ্যা হয়ে গেল। কিছু বুঝতেও পারছেন না, বাথরুমের থেকে এসেছেন, ওনার যে শরীরে কাপড় নেই এই জ্ঞানটিও ওনার নেই। অথচ এত বড় বিদ্বান, এত বড় ভজনানন্দী, এত সুলেখক, সম্প্রদায়ের আচার্য, দীর্ঘদিন 25 বছর কাল উনি রঘুনাথ দাস গোস্বামী পাদের পাদপীঠের অধিষ্ঠাতা, অজস্র গ্রন্থের লেখক, হরিকথায় অপ্রতিদ্বন্দ্বী, শাস্ত্রজ্ঞানে, পাণ্ডিত্যে, সদাচারে, ভজনে, পবিত্রতায়, ব্যবহারে, কথাবার্তায়, শৌচাচারে একেবারে সম্প্রদায়ে অপ্রতিদ্বন্দ্বী। আর এত দীর্ঘায়ু, এত গম্ভীর, এত স্বল্পভাষী, রাত 2:30 থেকে উঠে রাত 9টা অবধি অখণ্ড ভজন করেন, 5 মিনিটের জন্য জপের মালা ছাড়েন না, চিন্তন ছাড়েন না। কিন্তু বৃদ্ধাবস্থায় দেখা গেল যে সব হয়ে যাচ্ছে। এই জন্য ভক্তের, বৈষ্ণবের কোনো বিচার করা যায় না। শেষকালে গিয়ে বৃদ্ধাবস্থা, উঠিয়া বসিয়া শুতিয়া তোমার চরণ চিন্তিব আমি। তখন যে ভজন, সেই ভজনটা ভিতরে চলে যায়, মনে চলে যায়। হাতে হয়তো মালা নেই, কারণ শরীর অবশ হয়ে যাচ্ছে, সেন্সটা থাকছে না, বাইরের সেন্সটা থাকছে না, মাথাটা ঠিক থাকছে না। পণ্ডিত হলে কি হবে? বৃদ্ধাবস্থায়, এখন যুবাবস্থা বলে কথা করছি। গুরু মহারাজ বলতেন যে এত কথা বলো। আমি যখন ভাগবত সপ্তাহ করতাম 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টাও একাশনে বসে অনর্গল ভাগবত বলেছি। গুরু মহারাজ শুনে উনি চোখের জল ফেলেছেন। উনি একদিন রাগারাগি করে উনি কেঁদেই ফেললেন, বললেন এইভাবে শরীরের উপরে তুমি অত্যাচার করছো, এইভাবে অনর্গল ঘন্টার পর ঘন্টা বলছো, এইরকম তুমি 4 ঘন্টা 5 ঘন্টা পাঠ করছো নিয়ম সেবায়, তোমার মাথাটা কিন্তু আগে গিয়ে খারাপ হয়ে যাবে। প্রকৃতির উপরে তুমি, দেহ প্রকৃতির উপরে তুমি প্রতিদ্বন্দ্বিতা করছো। একদিন এমন আসবে তোমার কিছুই মনে থাকবে না, তোমার এই মস্তিষ্কের শক্তি নষ্ট হয়ে যাবে। এই বলে উনি এতটা ভালোবাসা ওনার, উনি কেঁদে ফেললেন যে এত ঘন্টার পর
বেশি পাঠ করবে না, 60 মিনিট কখনো পাঠ করবে না। কিন্তু ওনার আজ্ঞা প্রতিপালন করতে পারিনি, কোন আজ্ঞাই প্রতিপালন করতে পারিনি জীবনে। 40-42 বছর ওনার সঙ্গ পেয়েছিলাম, কিন্তু ওনার কাছে থেকে কিছুই শিখতে পারিনি, কিছুই দিতে পারিনি। ওনার পরিচয় দেবার মতো, আমি যে ওনার শিষ্য, আমি যে ওনার জন্মে জন্মে চরণ ধুলি, আমি যে জন্মে জন্মে ওনার অপরামৃত চরণামৃত সঙ্গামৃতের অভিলাষী, এই পরিচয় দেওয়ার যোগ্যতাও এই দাসানুদাসের নেই। এই জন্য কেউ যদি জিজ্ঞাসা করে আপনার শ্রী গুরুপাদ পদ্ম, আপনার অভিষ্টদেব, আপনার ইষ্টদেব কে, তখন চুপ করে থাকতে হবে, কারণ আমি শিষ্য বলে পরিচয় দেওয়ার যোগ্যই নই। কেউ যদি জিজ্ঞাসা করে যে কোথায় থাকো, ও বাবাজি কোথায় থাকো, কোথা থেকে এসছো, তখন চুপ করে থাকতে হয়। কি করে বলবো যে বৃন্দাবন ধামে রাধারানী বাস দিয়েছেন, গুরুদেব বাস দিয়েছেন, গুরুদেব রাধা কুণ্ড তটে রেখেছেন, এই কথা কোন পাপ মুখে বলবো? আমি কি ওখানে থাকার যোগ্য? কি যোগ্যতা আছে ধামবাসী? তো এই জন্য ভক্ত সঙ্গ করতে গিয়ে সাবধান হতে হয়। বাইরের কোনো আচার ব্যবহার, তিলক মালা কথাবার্তা দেখে প্রকৃত ভক্ত বা প্রকৃত বৈষ্ণব ভজনানন্দী চেনা যায় না। তাদের কৃপায় যারা অন্তশ্চক্ষু লাভ করেছেন, এই চোখ দিয়ে ভক্ত বৈষ্ণব গুরুকে চেনা যায় না। একটা তৃতীয় চক্ষু, অনুভূতির চক্ষু চাই, যে চক্ষু শাস্ত্র চক্ষু, ভজনানুভূতির চক্ষু, যেটি তাদের কৃপায় লাভ হয়ে থাকে। সেই চক্ষু না থাকলে ভক্ত বৈষ্ণব আচার্য গুরু সেবক কিছুই চেনা যায় না। পদে পদে বৈষ্ণব অপরাধ, নামাপরাধ, ধামাপরাধ হতে পারে। এই জন্য উঠিয়া বসিয়া শুতিয়া তোমার চরণ চিন্তিব আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। যখন তুমি আমাকে ডাকবে, অর্থাৎ আমার মৃত্যুকাল আসবে, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি। যদি এখনই মৃত্যু দেবতা আসে, আনন্দে সেই মৃত্যুকে বরণ করে নেব, কোনো ভয় নেই। যারা ভজন করেন তারা তো আহার নিদ্রা ভয় মৈথুন ব্যবহার কথাবার্তা কাজকর্ম এর বাইরে চলে যান। আহারের নিদ্রার ভয়ের মৈথুনের কর্মের ব্যবহারের সামাজিকতার ব্যবহারের ঊর্ধ্বে গেলেই তো তখনই তো পরমহংস ভাগবত পরমহংস পদবী লাভ হয়। তিনি তখন বিদেহ হয়ে যান। আগে হয় মুক্ত সর্ববন্ধনাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। অল্প করি নামানিহ কৃষ্ণ দাস নাম, এই যে গুরুদেব নিতাই দাস কৃষ্ণ দাস এবং আদৃত ওই চরণে সবকিছু, ওই চরণেই সর্বমঙ্গল সর্বকল্যাণ সর্বসিদ্ধি সর্বশক্তি সর্ববিদ্যা সর্ব ঐশ্বর্য সর্বমাধুর্যের আগার ওই চরণ। প্রণমাদ ভয়দানম প্রৌঢ়িগারাত্রিতাভ্যাম কিমতু কিমপি বহতু চেত কৃষ্ণপাদাম্বুজাভ্যাম। হে আমার চিত্ত, হে আমার মন, নিখিল ভুবন লক্ষ্মীর নিত্যলীলার আস্পদ স্বরূপ, কমল বনের গর্বহারী এবং প্রণত জনের অভয় প্রদানে নিপুণ শ্রীকৃষ্ণ পাদদ্বয় আমার চিত্তে কোন অনির্বচনীয় সুখ বিস্তার করুন বা বহন করুন। লীলাসুর বিল্লামঙ্গল বলছেন, সেই যে শ্রী গোবিন্দ পদারবৃন্দ দ্বন্দ্ব আমার চিত্তে কোন অনির্বচনীয় আনন্দ অনির্বচনীয় সুখ বহন করুন বা প্রদান করুন। কিমপি বহতু চেত কৃষ্ণ পাদাম্বুজাভ্যাম। শ্রী রাধা গোবিন্দ দেবের চরণের মহিমা বর্ণন করছেন লীলাসুর বিল্লামঙ্গল। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার 7টাতে আমরা রাধা গোবিন্দ জিউর পদারবৃন্দে উপস্থিত হয়ে, দেখুন না কি সুন্দর মন্দির, কি অপূর্ব পরিবেশ। নবদ্বীপে এত সুন্দর মন্দির আর দুটি নেই, দ্বিতীয় নেই। এত পরিসর জায়গা, তারপরে নীরব শব্দ নেই। অন্য সব জায়গায় সাউন্ড পলিউশন রয়েছে। আজকাল একটা সাউন্ড পলিউশন একটা বিরাট সমস্যা, শব্দ প্রদূষণ পর্যাবরণে বাতাবরণে।
কিন্তু এত নীরব, এইখানে বসে থাকলে মনটা আপনি সমাধি সাগরে তলিয়ে যান। এখানে আপনি কিছুক্ষণ বসে থাকুন, আপনি মনটা সমাধির জগতে, সমাধির রাজ্যে মনটা তলিয়ে যাবে, একটা সমাধিস্থ ভাব এসে যাবে। কারণ এত ভজনানন্দীগণ এখানে এসেছেন, এত পাঠ কীর্তন হয়েছে, তার যে অনুরণন, তার যে ভাইব্রেশন, তার যে ইকো এখনো এখানে ইট কাঠ পাথরে হয়েছে। সাধু বাবার নিঃশ্বাস প্রশ্বাস আজও এখানে সর্বত্র। তার প্রেম, যখন প্রেমাস্পদ দাঁড়িয়ে রয়েছেন, যখন প্রেমাধীন প্রভু দাঁড়িয়ে রয়েছেন, সাধু বাবার প্রেমে অভিস্নাত, তো তিনিও তো এখানে আছেন। যখন প্রেমাস্পদ প্রভু আছেন, নিত্য সেব্য আছেন, তো সেবক কোথায় যাবে? সেবক থাকবে। ওই দেখুন, গোবিন্দজির সামনে 5টা শ্রী লেখা হয়। ত্রিপুরার রাজার আগে 5টা শ্রী লেখা হয়, শ্রী 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 শ্রী। দেখবেন প্রাচীন যে বহরমপুরে ভাগবত পাওয়া যায়, বড় বড়, মুর্শিদাবাদ থেকে যে ভাগবত বেরিয়েছিল সেখানে প্রায় 150 বছর আগে, সেইখানে মণিপুর আপনার ত্রিপুরার মহারাজ অর্থ সাহায্য করেছিলেন, মণিপুরের মহারাজ অর্থ সাহায্য করেছিলেন। আমাদের গোস্বামী গ্রন্থ সর্বপ্রথম, সমগ্র গোস্বামী গ্রন্থ বেরিয়েছিল মুর্শিদাবাদে রাধারমন যন্ত্র বলে, সেখানের থেকে মুর্শিদাবাদ প্রেস, সেই পণ্ডিত মহাশয়ের নাম ছিল রামনারায়ণ বিদ্যারত্ন, তিনি বের করেছিলেন সমগ্র গোস্বামী গ্রন্থ সেকালে, আজ থেকে 150 বছর আগে। তখন তো ভারতবর্ষের রাজতন্ত্র, মণিপুর রাজ, ত্রিপুরার মহারাজ, এরা সব অর্থ সাহায্য দিয়েছিলেন, তারা পরম বৈষ্ণব। আজও মণিপুর রাজবংশ, ত্রিপুরার রাজবংশ, জয়পুরের রাজবংশ, ভারতবর্ষের অনেক রাজবংশ, তারা বংশ পরম্পরায় সব বৈষ্ণব, সনাতন ধর্মের ধারক বাহক। তাদের কীর্তিকলাপ এখনো গ্রন্থাবলীতে লেখা আছে। তো ত্রিপুরার মহারাজের নামের আগে শ্রী শ্রী শ্রী, মণিপুরের মহারাজের নামের আগে 5টা শ্রী দেওয়া হয়। এখানেও গোবিন্দ দেবের নামের আগে ওই দেখুন দেখা যাচ্ছে শ্রী 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 শ্রী, 6টা শ্রী এসে গেছে। দেখুন 6টা শ্রী আছে, ওই দেখুন শ্রী 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 রাধা গোবিন্দজি। মানে এতটা মর্যাদা সম্মানের সঙ্গে বলা হতো। এই দেখুন এইখানে আছে শ্রী শ্রী শ্রী, 6টি শ্রী হয়েছে। যেখানে যেখানে গোবিন্দের নাম আছে সেখানেও ওই 6টি শ্রী 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 দেওয়া আছে। অর্থাৎ তিনি এত ভালোবাসার, এত শ্রদ্ধার, এত প্রেমের পাত্র তিনি। এই জন্য 1000 শ্রী দিন, 78 শতশ্রী বলা হয়, 1008 শ্রী দেওয়া হয়, শেষে আর কত দেবে? শেষে বলা হয় অনন্ত শ্রী বিভূষিত। ভক্ত যেমন অনন্ত শ্রী বিভূষিত, আচার্যগণ যেমন অনন্ত শ্রী বিভূষিত, ভগবান তাহলে কত অনন্ত কোটি শ্রী বিভূষিত হবে, শ্রীযুক্ত হবে। ধন্য প্রভু, ধন্য রাধা গোবিন্দ দেব, ধন্য তার দাসানুদাস ভক্তগণ, ধন্য ভক্ত সমাজ, ধন্য ভক্তি। আমরা যাতে ভক্তি লাভ করে ধন্য হতে পারি, এই প্রার্থনা শ্রী প্রভু শ্রীচরণে জানাই। আগামীকাল আবার 7টার সময় আপনাদের চরণ দর্শনে প্রার্থী হব। আপনার আগামীকাল 5টা থেকে 6টা সিদ্ধ বাবার ভজন কুটিরে, পীঠতলা সমাধিতে, সিদ্ধ জগন্নাথ দাস বাবার ওখানে 5টা থেকে 6টা হরিকথা হবে, গৌরকথা। 6টা থেকে 7টা বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ ধামেশ্বরের শ্রীমন্দিরে গৌরকথা আলোচিত হবে। তারপরে 7টা বা 7:30 থেকে এখানে 8:30 পর্যন্ত আবার 7:30 থেকে 8:30 পর্যন্ত গোবিন্দদেবের শ্রীমন্দিরে এখানে কৃষ্ণবর্ণামৃত কথা হবে। আমরা পঞ্চম দোল অবধি আপনাদের সেবা সৌভাগ্য প্রাপ্ত হব। তারপরে তো আমরা বিদেশি, আমরা তো এই দেশের মানুষ নই। এখানের থেকে 1000 কিলোমিটার 1500 কিলোমিটার দূরে পড়ে থাকতে হয়। বছরে এই সময়ই একটু আসার ভাগ্য হয়, তাছাড়া সারা বছরে আর আসার সময়ই সুযোগই হয় না।
এই জন্য আপনারা দয়া করে যে আমাদেরকে একটু সেবা সৌভাগ্য প্রদান করলেন, আমাদের মতো কাঙাল দিন দরিদ্র পতিতকে আপনারা যে উঁচু আসনে বসিয়ে মালা পরিয়ে, আর আমরা বকবক করছি ছর পেছর, আর আপনারাও যে বয়োবৃদ্ধ পূজ্যজন গুরুজন বসে বসে শুনছেন, এর জন্য আমরা চিরকৃতজ্ঞ, চিরনন্দিত এবং চির আনন্দিত। আপনাদের চরণ যুগল মস্তকে ধারণ।